মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। এই বিশ্বাসটা আপনি আপনার বোনকেও করাতে পারেননি আর অফিসের কাউকেই করাতে পারেননি স্যার। কাজে এটাই তো সত্যি দাঁড়ালো যে আপনি আপনার কথা বা বিহেভিয়ারে সবসময় এটাই বুঝিয়েছেন যে আমি দোষী। কাজেই আমি আপনার কাছে জবাবদিহি চাইতেই পারি, আমি বলতেই পারি যে এখানকার অফিস আপনি এরকম ভাবে বন্ধ করে দেবেন না। প্লিজ। আমি আপনার কথাটা শুনবো কেন? ধরে নিন আপনি আমার সঙ্গে অনেকগুলো অন্যায় করেছেন, আমাকে চোর ঠাউরেছেন, আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে চলে গিয়ে আমাকে বিপদের মধ্যে ফেলেছেন, আবার আমাকেই এই এতগুলো মানুষের অনিশ্চয়তার জন্য দায়ী করে ফেলেছেন। এই এতগুলো অন্যায় আপনি যার সঙ্গে করেছেন তার এই কথাটা তো আপনার রাখা উচিত স্যার। প্লিজ মিস মুখার্জি, আপনি আমাকে কোনটা উচিত কোনটা অনুচিত এটা শেখাতে আসবেন না। এই কোম্পানি আমি নিজের হাতে গড়ে তুলেছি, প্রত্যেকটা এমপ্লয়িকে আমি নিজে হায়ার করেছি। কোনটা সুবিধে অসুবিধে আমি এতদিন নিজে খেয়াল রেখেছি সবকিছু। বাইরে চলে গেলেও তাদের দায়িত্বের কথা আমার মাথা থেকে কিন্তু একবারের জন্য বের হয়নি। আর এখন আমাকে একজন এক্স এমপ্লয়ের কাছে কোনটা উচিত আর কোনটা অনুচিত এই জ্ঞানটা শুনতে হবে। আপনি যদি এটাতে কোনো ভুল করে ফেলেন, যদি কোনো অনুচিত কাজ করে ফেলেন আর তার মধ্যে যদি আমি কোনোভাবে জড়িয়ে পড়ি, তাহলে ন্যাচারালি আমাকেই শেখাতে হবে স্যার। ফাইন, আপনার সমস্যা এটাতেই তো যে আপনার নাম সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে। আমি এক্ষুনি বাইরে গিয়ে সকলকে আরেকবার বলে দিচ্ছি যে সবকিছুর সাথে রায় মুখার্জির কোনো সম্পর্ক নেই। উনি এ সবকিছু তো কিছু জানতেনই না। আপনার মনে হয় যে এই বয়সে জগদীশ বাবু নতুন একটা চাকরি পাবেন? না, জগদীশ বাবু তার অসুস্থ স্ত্রীকে রেখে মুম্বাই চলে যেতে পারবেন? কোনোটাই নয় স্যার। স্যার আপনার অফিসের যত স্টাফ তার অর্ধেকও কিন্তু মুম্বাই যেতে পারবে না, আর মেয়েদের মধ্যে তো বোধহয় কেউই যেতে পারবে না। স্যার কেন এতগুলো মানুষকে বিপদের মধ্যে ফেলছেন আপনি? আপনি তো এতটা ইনসেন্সিবল নন, এতটা স্বার্থপর তো নন আপনি। মানুষ হিসেবে আমার সম্পর্কে আপনার এত উচ্চ ধারণা, এটা দেখে আমি অবাক হলাম। তা আমি যখন এতটাই ভালো মানুষ, আমার প্রপোজালটা রিফিউজ করলেন কেন আপনি? কেন আবার অফিসে আপনি জয়েন করলেন না? সেটা সম্ভব ছিল না। অর্থাৎ আপনার পক্ষে আমাকে ক্ষমা করা সম্ভব ছিল না। বেশ, তাহলে আমার পক্ষেও আপনার কথা রাখা সম্ভব নয়। আমার মুম্বাই যাওয়ার সবকিছু ঠিক হয়ে গেছে, এখন আর কোনো কিছু বদলানোর কোনো উপায় নেই। কোনো কিছু বদলানোর কোনো উপায় নেই এটা আমি মানতে পারছি না স্যার। এই কটা দিনে এরকম ভাবে সবকিছু হয়ে যায় না। এত বড় একটা এস্টাবলিশমেন্ট, এটা তুলতে তো সময় লাগে, এই কটা দিনে হয় না স্যার। এই জন্যই আমি আপনাকে সেদিন বলেছিলাম আপনাকে আমার প্রয়োজন। আমার অফিসে আপনাকে প্রয়োজন। আপনার ভাবনায় একটা ক্ল্যারিটি আছে, আপনি বাস্তব অবস্থা অ্যানালাইজ করতে পারেন, ক্ষমতা আছে আপনার। আপনার এই অ্যাবিলিটিগুলোকে আমি রেসপেক্ট করি। আপনি আবার জয়েন করবেন অফিস? আপনি যদি সত্যি আমার এই অ্যাবিলিটিটাকে রেসপেক্ট করে থাকেন, তাহলে আমার এই কথাটার মানও আপনাকে রাখতে হবে। এই অফিসটাকে প্লিজ এভাবে বন্ধ করে দেবেন না স্যার, প্লিজ। জানতে পারি এই অফিসের সাথে আপনার এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কেন? সত্যি কথা বলবো স্যার, এই অফিস আমাকে একটা কনফিডেন্স দিয়েছে। আমিও যে কোনো কাজ করতে পারি সেই বিশ্বাসটা দিয়েছে, সেই ভরসা রেখেছে আমার উপর। এই যে স্যার এখন আমার মধ্যে একটা বিশ্বাস এসে গেছে না যে একটা না একটা ইন্টারভিউ আমার ঠিক লেগে যাবে, এই কনফিডেন্সটা আমি আপনার হাতে করে শেখানো কাজে পেয়েছি। স্যার এই অফিসের সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা একদম অন্য রকমের। আপনি ভাবুন তো স্যার, মাত্র এই কটা দিনে যদি অফিসের সঙ্গে আমি এতটা অ্যাটাচড হয়ে যাই, তাহলে যারা এই অফিসে শুরু থেকে কাজ করছে তাদের ক্ষেত্রে এটা কতটা।
স্যার দেখুন, আমার ইমোশনের ভ্যালু আপনাকে দিতে হবে না, আপনি তাদের ইমোশনের দামটা অন্তত দিন। আমি ব্যবসা করি মিস মুখার্জি, ইমোশনের কারবারই আমি নই। এটা আপনি বানিয়ে বলছেন স্যার। আপনি যদি সত্যি ইমোশনাল না হতেন তাহলে সেদিন রেস্তোরাঁ থেকে পাঠানো খাবার দেখে আপনি অতটা রিয়্যাক্ট করতেন না। এনিওয়ে, আজ আমার জীবনের বিশেষ একটা দিন। আমি কখনো কারোর কাছে মুখ ফুটে কিছু চাইনি, আজ প্রথমবার চাইলাম আপনার কাছে। এই সামান্য উপহারটুকু যদি আপনি আমায় দিতে পারেন, এখানকার অফিসটা এইভাবে বন্ধ করে দেবেন না স্যার। আপনার এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ, আর সরি আপনার এতটা সময় আমি নষ্ট করলাম বলে। চলি। বিশেষ দিন মানে? মাই গড, আজ তোমার জন্মদিন রাই। ওষুধ লিখে দিচ্ছি আমি, স্যার আপনি খেয়ে নেন। স্যার স্যার বলো। স্যার আপনি সকলকে টিম করে দিলেন, আমাকে আলাদা করে বসিয়ে রাখলেন। স্যার আমি কোন টিম জয়েন করব? ওয়েট করো, সময় মতো টিম পেয়ে যাবে। আপনি আপাতত এই ওষুধগুলো খেয়ে নেবেন, আর 2 মাস বাদে এখানকার কোনো স্বাস্থ্য কেন্দ্রে দেখিয়ে নেবেন। নেক্সট পেশেন্ট। স্যার ওনার প্রেশারটা লো আছে। স্যার আমি তো 1 ঘন্টা ধরে ওয়েটই করছি। ও, আর অপেক্ষা করতে পারবে না? ফাইন, তাহলে ওইদিকে হাইওয়ে আছে, 2 ঘন্টা অন্তর কলকাতা যাওয়ার বাস যায়, তুমি সেই বাস ধরে চলে যাও। আর নাহলে তুমি হোটেলে গিয়ে ঘুমোতেও পারো, যেটা তোমার ইচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।